রাজ্যে নেশার রমরমা, কর্মসংস্থান, আইন শৃঙ্খলার প্রশ্নে উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সম্প্রতি রাজ্য বিধানসভা অধিবেশনে সরকারের তরফে তুলে ধরা বিভিন্ন তথ্য দেখে কংগ্রেস এই উদ্বেগ জানায়। সোমবার বিধানসভার এই তথ্য তুলে রাজ্য বিজেপি জোট সরকারকে তীব্র আক্রমণ করল রাজ্যের অন্যতম বিরোধী দল। সম্প্রতি রাজ্যের বিধানসভা অধিবেশনে বিভিন্ন প্রসঙ্গে রাজ্য সরকার যে তথ্য তুলে ধরেছে তা থেকে শুধু সরকারের ব্যর্থতাই প্রমাণিত হয় না, এইসব তথ্যের আতঙ্কিত হয়ে উঠছে রাজ্যবাসী। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন তিনি বিধানসভার বিভিন্ন তথ্য তুলে ধরে উদ্বেগের কথা তুলে ধরলেন কংগ্রেস মুখপাত্র। বিধানসভা মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এদিন প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, নেশামুক্ত ত্রিপুরা নাম করে বর্তমানে নেশার সাগরে ভাসছে রাজ্য। পুলিশ প্রশাসন নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকজন চুনোপুটিকে গ্রেফতার করছে, অথচ মূল অভিযুক্তরা অধরা। রাজ্যে এটি অভিযানের প্রসঙ্গ তুলে বলেন, অভিযুক্তরা অনেকেই শাসক দলের সঙ্গে জড়িত রয়েছে। আমি বলতে চাই, এটা তারা অধিকাংশ হচ্ছে গাড়ির চালক, হ্যান্ডিম্যান, আর বড় জোর হচ্ছে 5টা 10টা ট্যাবলেট সরবরাহকারী, কিছু গাঁজার টুকরা সরবরাহকারী, এই সমস্ত কিছু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং তাদেরও একটা বড় অংশই হচ্ছে যাদের পেছনে ছাপটা হচ্ছে শাসক দলের ছাপ। এর ফলে গ্রেপ্তার হলে পরেও সহজেই তারা ছাড়া পেয়ে যাবে। আর আসল কারবারি যারা, তাদের টিকিট স্পর্শ করতে পারছে না। আমরা সেই জায়গায় দেখছি, শুধু একটা আমাদের কথা নয়, আপনারা জানেন, আপনারা খবর প্রকাশিত করেছেন যে সম্প্রতি কিছুদিন আগে আমাদের দেশের ইডি রাজ্য সরকারের আগোচরে রাজ্য পুলিশকে না জানিয়ে রাজ্যে তারা তল্লাশি চালিয়েছিল। কিছু কিছু ওই নিশানা করা লোকের বাড়ি ঘরে তারা তল্লাশি চালিয়েছিল, নেশা কারবারি যারা। তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে শাসক দলের ছত্র ছায়ায় লালিত পালিত শাসক দলের পূর্ণাঙ্গ শাখা সংগঠনের নেতা। কর্মসংস্থানের প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, বিগত সরকারের আমলেও চাকরি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বেনিয়ম হয়েছে। বর্তমান সরকারের আমলেও আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়ার ক্ষেত্রে একই ধরনের অনিয়ম চলছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি, সেই জায়গায় সেই চাকরির ক্ষেত্রে দেখা গেছে নানা অনিয়ম বিনিয়ম, নানা রকম আর্থিক বিষয় সহ নানা রকম বিষয় জড়িত। এর ফলে বহিরা আমাদের রাজ্যের যুবক যুবতীদেরকে বঞ্চিত করে বহির রাজ্যে ছেলে মেয়েদেরও এই ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে পিআরপিটি যে লাগু করাটা, এটা বাধ্যতামূলক না করার সুযোগে এগুলি করে দিয়েছে এবং বেরিয়ে এসেছে চাকরি ক্ষেত্রে দীর্ঘ সূত্রিকা। আমরা সেই জায়গায় বলতে চাই যে আগের যে বামপন্থী সরকারের সময়ও চাকরি ক্ষেত্রে একটা দীর্ঘ সূত্রিকা ছিল, এগুলো স্বীকার করার কোন রকম সুযোগ নেই। চাকরি ক্ষেত্রে দীর্ঘ সূত্রিকা ছিল, বিশেষ করে জব সার্ভের চাকরির ক্ষেত্রে একবার দুবার তিনবার এগুলি হয়েছে। এর ফলশ্রুতিতে নানা অনিয়ম বেনিয়ম হয়েছে এবং চাকরি ক্ষেত্রে নানা দুর্নীতির বিষয়কে যেমন উঠেছে। এবং শুধু দুর্নীতির বিষয় না, দলীয়করণ করার বিষয় সেই সময়। বিধানসভায় সরকারের পক্ষে পেশ করা আইন শৃঙ্খলা জনিত তথ্য তুলে ধরে এদিন প্রবীর চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের আমলে চুরি ছিনতাই বাজদের নজর থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও রক্ষা পাচ্ছে না। যে সপ্তাহে যে কদিন আগে 19.3% অপরাধ হ্রাসের কথা বলেছে, সেক্ষেত্রে শুধু ডিসেম্বর মাসে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তরের তথ্য থেকে বেরিয়ে এসেছে খুন 5টি, আত্মহত্যা 9টি, অস্বাভাবিক মৃত্যু 22টি, চুরি ছিনতাই 26টি, অপহরণ 4টি, গৃহস্থ হিংসা 8টি। এমনকি চুরি ছিনতাই বিরোধে ধর্মীয় স্থানগুলিও আজকে রেহাই পাচ্ছে।
বিধানসভার তথ্য তুলেই সোমবার রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস। সরকারের দেওয়া তথ্য নিয়েই এদিন সরকারকে আক্রমণ করে সমালোচনা করল দল। কংগ্রেসের পক্ষে তোলা সোমবারের এই ইস্যুগুলি নিয়ে বিধানসভার ভেতরে দলের বিধায়কদের তেমন একটা আক্রমণাত্মক দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।